ভেজিটেবল ভেজিটেবল কিতা মূলার হাগারি আপনি ইংরেজি মারলে কি লাভ? এটা তো মূলার হাগে কথা বলেন না। পালং শাক, লাল শাক, আপনি এটা ভেজিটেবল কইলে কি আর কথা বলেন না কেন? ভেজিটেবল কইলে কি এটা গরুর গুস্ত হয়ে গেছে নি? তো আর কি ইংরেজি কইয়া লাভ কি? হ্যাঁ, দুনিয়া ধোকা 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 বেটা, দুনিয়া ধোকা। এরপরে আল্লাহ শেষ কথা বলেন, তাইলে এই কথা মনে রাখবেন, দারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল। আল্লাহ বলেন নাফরমান বেঈমানকে দুনিয়া কয়টা দিন ভোগ করতে দেন? মাইতেন না। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর আল্লাহর নবীর ঘরে ঢুকে একদিন দেখলেন নবীজি ছাতু সামান্য, যেগুলা আটা এবং জবের চাইতেও সামান্য ছাতু ছাতু, হ্যাঁ আগের দিনে খাইতো মানুষ পানিত গুল্লা, দেখছেন না চাচারা? এই ছাতু নবীর সামনে খাবার, আর কিচ্ছু নাই। নবীজির পিঠের মধ্যে চাটাই থেকে বসছে, চাটাইয়ের মধ্যে শোয়া ছিল, পিঠে দাগ, ওয়াকাদ আসারা আলা জাম্বি, শরীরের মধ্যে চাটাইয়ের দাগ, সাদা পবিত্র চেহারা, সুন্দর শরীরে চাটাইয়ের দাগ লেগে আছে। আর এই ছাতু শুধু এটুকুই পানি দিয়া গুল্লা খাবে। হযরত ওমর চোখের পানি ফেলে কাঁদতে শুরু করছে। আল্লাহর নবী বললেন, মা ইয়াবিকি কায়া ওমর, ওমর তোমারে কে কাঁদাইল? কেন কাঁদতেছো ওমর? হযরত ওমর বললেন, আল্লাহর রসূল রোম আর পারস্যের বাদশারা স্বর্ণ রৌপ্য হীরা জহরত মণি মুক্তার রেশমি পোশাকে পরে খায়, কত দামি দামি খাদ্য খাবার খায়। আনতা সফওয়াতুর রসুল, আপনি তো সমস্ত রসুলদের নির্যাস, আপনি তো কায়নাতের শ্রেষ্ঠ নবী, আপনি তো আপনার মাওলার বন্ধু, আপনি বন্ধু এমন খানা খাইলে আমি ওমর কেমনে সইতে পারি? আমি কাঁদবো না কেন? লিমা লা আবকি। আল্লাহর নবী চোখের পানি না ঝরিয়ে আল্লাহর নবী মুচকি হেসে বললেন, আমা তারদা আন তাকুনা লানাল আখিরাহ ওয়া লাহুমুদ দুনিয়া। আল্লাহর নবী বললেন, ওমর তুমি কি এতে খুশি হবে না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেক? হযরত ওমর চোখের পানি মুছে বললেন, আল্লাহি ইন্নী লারাদিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম নবী তাইলে আমি এতে রাজি, ওরা দুনিয়া নেক। সুদ কর তুই দুনিয়া নে নে, এই বাটপার সিটার হারাম খোর ঘুষখোর হারাম উপার্জনকারী, নে বেটা তুই দুনিয়া নে। আমরা ওই ৮,০০০ টাকা মসজিদের ইমাম, ৬,০০০ টাকা মুয়াজ্জিন, মাদ্রাসার ওই ১০,০০০ টাকার সামান্য হাদিয়া, এই নিয়েই খোদার ৩০ দিন এক মাস আমার ইমাম ওলামা আল্লাহর উপরে রাজি খুশি থেকে পড়ে আছে। ইনশাআল্লাহ থেকে যাও, আখেরাত থেকে পুরাটা বুঝায় নিও ইনশাআল্লাহ। ইমানদার আখেরাত থেকে নেবে, নাফরমান দুনিয়া থেকে নেক। ওমা আহলাকনা মিন কারিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মা'লুম। আল্লাহ বলেন প্রত্যেককে আমি রব্বুল আলামিন ধ্বংসের একটা সীমানা রেখেছি, প্রত্যেকের জন্য আলাদা আলাদা। প্রতিটি জাতি, প্রতিটি গোষ্ঠী, প্রতিটি জালেম, প্রতিটি পাপী এক তালে এক সময়ে এক তালে ধ্বংস হয় না। আমি আল্লাহর কাছে কিতাবুম মা'লুম, আমার সুনির্দিষ্ট তাকদীরের মধ্যে লেখা আছে কার ধ্বংস কখন, কার বরবাদি কখন, কার জিল্লতি কখন, ঠিক টাইমেই তা হবে। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। কোনো জাতি, কোনো সম্প্রদায়, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি, কোনো গ্রুপ, কেউ আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে। আল্লাহ বলেন আমি আছি সব ঠিক করা, সব রেডি করা আছে। অতএব আল্লাহর সামনে জুলুম না করি, আল্লাহর সামনে বড়াই না করি। বাপ ৩০ বছর ধরা খান নাই তাই বলে আপনি ধরা খাবেন না, এটা না। ৫০ বছর ধরা খান নাই তাই বলে আপনি ধরা খাবেন না, এটা না। বরং আল্লাহ প্রত্যেকের জন্য নির্ধারিত ফায়সালা লিখে রাখছেন। লিখে রাখছেন কি না বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ থেকে আড়াল হওয়া যাবে না, আল্লাহ থেকে লুকানো যাবে না। মৃত্যুকেও
আড়াল করা যাবে না, মৃত্যুকে অ্যাভয়েড করে অন্যদিকে যাওয়া সম্ভব। অতএব শেষ কথা এটাই, আমরা প্রত্যেকে কবরের কথা ভাবি, আখিরাতের কথা ভাবি। এই মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসার এই ছেলেগুলো হাফেজে কোরআন হয়েছে, আল্লাহ তাদেরকে আলেমে হক্কানি রব্বানি বানিয়ে দেন। মাদ্রাসা তিনটা জিনিস মুসলমানের কাছে চায়। কয়টা? এক, দোয়া; দুই, আতফাল সন্তান; তিন, আমওয়াল দান সদকা। এই তিন জিনিস মনে রাখবে। প্রত্যেক মাদ্রাসা মহল্লাবাসীর কাছে তিনটি জিনিস চায়: দোয়া চায়, সন্তান চায়, কিছু দান সদকা চায়। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি আমার হজরত বলেন, কোনো মুসলমান যদি কোনো মাদ্রাসার সাথে এই তিনভাবে সম্পর্ক রাখে, মাদ্রাসার জন্য দোয়া করে, মাদ্রাসায় সন্তান পড়তে দেয়, নিজের অথবা আশপাশের মানুষকে বলে বুঝাইয়া এবং কিছু দান সদকাও করতে থাকে, হজরত বলেন ইনশাআল্লাহ আশা করা যায় ওই মুসলমান হাসরের ময়দানে মাদ্রাসাওয়ালাদের সাথেই দাঁড়ায়। এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ করলাম, আপনারা আপনাদের এই মাদ্রাসাটাকে ভালোবাসবেন, আন্তরিকতা নিয়ে এর পাশে থাকবেন। মাদ্রাসা যার দ্বারাই শুরু হয়েছে, এখন সবার কিনা বলেন, সবাই ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই, তোমাদের কাছে অনুরোধ, মাদ্রাসাকে ভালোবাসবা, আল্লাহর কোরআন শিখতে চেষ্টা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সবার জীবন যেন সুন্দর হয়, আল্লাহ যেন সবাইকে কবুল করে, এই মাদ্রাসা যেন আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দেয়। সবাই বলে আমিন। পরিবর্তন আজকের এশার থেকেই হোক, কি বলেন? কোন দিন থেকে? আজকে। এই জন্য এখানে আমরা যারা যারা মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, আমরা হাত উঠাই তো, হাত উঠান তো। অতএব আমাদের প্রত্যেকের জন্য এশার নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? অতএব এখন নামাজ আর অন্য কোথাও জামাত পাওয়া যাবে না, ঠিক কিনা? কাজে অহন যে ভাগ্যে গেছে এ বাটফার, ঠিক কিনা বলেন? এ বাগুইনা ফাটি নায়িকার সিনেমার নর্তকীর গান শোনায় নাই। ভুলে যেও না বাপ, ছেলেরা আমি বললাম ভুলে যেও না, মুসলমানের পরিচয়ই দরকার, 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার। আর বন্ধু, বাবা, ভাই, সবার কাছে বলি, স্ত্রী, ছেলে, মেয়ে প্রত্যেকের কাছে বলবেন, নিজেও চেষ্টা করবেন, ফজরের নামাজের অভ্যস্ততা ব্যতীত, আমি পরিষ্কার বললাম, আমার নাম মনে রাখেন, আনিসুর রহমান, ফজরের নামাজ অভ্যস্ত নয় যারা, নিশ্চিত মনে রাখবেন, ছেলেরাও মনে রাখো, ফজরের নামাজ পড়ে না যারা, আগামী দিনে কুফরের মোকাবেলায়, ইহুদির মোকাবেলায়, দাজ্জালের মোকাবেলায় সে ঈমান টিকাইয়া রাখতে পারবে না। মনে রাখো, এটা গুরুত্বপূর্ণ। ভাত খাইতে পারবা, বন খাইতে পারবা, মানুষের বেড়ি খাইতে পারবা, এডি আটকাইতো না। কিন্তু ঈমানের পরিচয় রাখতে হলে, মুসলমানের পরিচয় রাখতে হলে ফজরের নামাজের সেজদা দিতে হবে। কোন নামাজ বলেন? কোন নামাজ? গুরুত্বপূর্ণ 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ। এই কপাল যার সেজদাওয়ালা, এই কপাল ভাগ্যবান। মানুষে তো কই আমার কপাল, ভাই আমার কপালে নাই, তাহলে সব কিছু মানুষের কপাল দেখায় কিনা বলেন? আমার কপাল, এই কপাল ভাগ্যবান। সুজা কথা, টাকা হলে না, আমেরিকার ভিসা পাইলে না, ইটালির ভিসা না, এই কপাল ভাগ্যবান তখন, এই কপালে সেজদা থাকবে যখন। সেজদাওয়ালা কপাল ভাগ্যবান কপাল। আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন। চলেন এবার তরজমা শুনেন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, 13 নম্বর পারা, কোরআনুল কারীমের 51 নম্বর সূরা। সূরাটার নাম সূরা হিজর। এই সূরার প্রথম 5টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অল্প একটু কথা আপনারা বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা। এটা কোরআনুল কারীমের একটি বিশেষ মুজিজাপূর্ণ শব্দ। এই প্রথম আয়াতের অংশ আলিফ লাম রা, আরবি 29টি অক্ষরের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন সূরার শুরুতে এরকম কিছু অক্ষর নাজিল করছেন।
এটা একটা মুজিজা কোরআনের। মুজিজা মানে কি? মুজিজা মানে হলো আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলদের মাধ্যমে প্রকাশ করা এমন নিদর্শন যার দ্বারা প্রতিপক্ষ আল্লাহর অস্তিত্ব, আল্লাহর কথা এবং নবী রাসূলদের দাবির সামনে অক্ষম হয়ে যায়। এটারে কয় মুজিজা। এমন অলৌকিক নিদর্শন আল্লাহ তাআলা নবী এবং রাসূলদের মাধ্যমে দেখায় যার সামনে কোনো মুশরিক, বিরোধিতাকারী, কোনো কাফের মোকাবেলা করতে পারে না। এটারে কয় মুজিজা। মুজিজা শব্দের মূল অর্থ হলো অক্ষমকারী, মানে যা প্রতিপক্ষকে কি করে দেয়? অক্ষম করে দেয়, অক্ষম করে দেয়। এটারেই কয় মুজিজা। নবী রাসূলদের মাধ্যমে যদি আল্লাহ এমন কোনো অলৌকিক কিছু দেখায় সেটারে বলে মুজিজা। কি কয় কোন? আর কোনো আল্লাহর প্রিয় বান্দা, আউলিয়া, উলামা, আল্লাহর নেক বান্দা, তবে নবী না, রাসূল না, এমন কাউকে দিয়ে যদি আল্লাহ কোনো অলৌকিক কিছু দেখায় সেটাকে বলে কারামত। সেটারই কি বলে? আপনারা কেরামতি কন, এইটাই। তাহলে নবী এবং রাসূলদের মাধ্যমে যদি প্রকাশ করায় আল্লাহ, সেটারে কি কয়? মুজিজা। আর নবী রাসূল ব্যতীত অন্য কোনো নেক বান্দারে দিয়া যদি প্রকাশ করায় সেটারে কি বলে? কারামত। দুটোটাই সত্য, দুইটাই কি আল্লাহর পক্ষ থেকে, দুইটাই আল্লাহর পক্ষ। তো এই আলিফ লাম রা এটা একটা মুজিজা। অর্থাৎ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অনেকগুলো সূরার শুরুতে এরকম কাটা কাটা অক্ষর, কোথাও কোথাও আছে আলিফ লাম মিম, এই যে আলিফ লাম মিম, এখানে আছে আলিফ লাম রা, কোথাও আছে হা মিম, এই যে হা মিম, কোথাও আছে আইন সিন কফ, এই যে আইন সিন কফ, এরকম আরও আছে। যারা কোরআন শরীফ তেলাওয়াত করেন তারা দেখবেন, তেলাওয়াত করতে সময় আপনি মাঝে মাঝে পাবেন এরকম বিভিন্ন সূরার শুরুতে প্রথম শব্দ। তো এগুলোর অর্থ কি? এগুলোর অর্থ হলো অর্থ নাই, এইটাই অর্থ। বুঝেন না কথা? এটার অর্থ জানা নাই, এইটাই অর্থ, এইটাই অর্থ। মানে কি? মানে হইল মক্কার কুরাইশরা প্রতিনিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতার জন্য বলতো কোরআন মুহাম্মদের বানানো। আর আল্লাহ তাআলা বলে তো ভালো কথা, যদি মুহাম্মদের বানানোই হয় তাহলে বানানো জিনিস একজনেরটা দেইখা আরেকজনও বানাইতে পারে। এটা তো সহজ কথা, ঠিক কিনা বলেন না? মানুষ অনুকরণ করে না? তো অনুকরণ করে মুহাম্মদ যেহেতু বানাইছে তো তোমরাও তারটা অনুকরণ করে তোমরাও এমন বানাও। তাহলে মুহাম্মদের কথার অর্থ তাহলে তোমরাও বলে দেখো। তো আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম বানানো কথা যদি হয়, মুহাম্মদের নিজের রচনা হয়, তো আলিফ লাম রা এটার অর্থ কি কও? বুঝি না। কয় তাহলে এটা বুঝো না, তো সেইটা কও আলিফ লাম মিম ওইটার অর্থ কি? কয় না এটাও বুঝি না। কয় হা মিম এটার অর্থ? কয় না এটাও বুঝি না। তো কিচ্ছুই বুঝো না, অপদার্থ, তো বেহুদা দাবি করো কেন? এটা মুহাম্মদের বানানো, এটা কেমনে বুঝলা? কোনোটাই তো বুঝো না। এটা মুজিজা। অর্থাৎ এই অক্ষরগুলোর অর্থ আল্লাহ এবং তার রাসূল জানেন, কিন্তু উম্মতের জন্য, বান্দাদের জন্য বলেন নাই। আল্লাহ বলেন এর মধ্যেই আমার হিকমত বন্ধু, যে আমি বলবো না, আপনিও বলিয়েন না, কিয়ামত পর্যন্তের জন্য এভাবেই থাকুক কোরআনে। কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে বারবার যে পৃথিবীর যদি কেউ দাবি করে কোরআন মানব রচিত, সে যেন বলে দেয় এই অক্ষরগুলোর অর্থ কি। আর যখনই পারবে না তখনই পুনরায় বারবার প্রমাণ হবে কোরআন আল্লাহর বাণী। কার বাণী? আরো অনেক কারণ আছে, আরো অনেক লম্বা ব্যাখ্যা আছে। এগুলা মাদ্রাসাত ভর্তি হইলে কম। আমরা মাদ্রাসাত ভর্তি হইবেন ময়নামতি সাহেবের বাজার, গরু বাজারের পাশে, অথবা অন্যান্য মাদ্রাসাত ভর্তি হইবেন। সব আপনারা আজ গিয়ে কইয়ে দিতে হইব কা ঘটনা কি। জি, তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই এটা, এই যে নাজিলকৃত এটা পরিপূর্ণ কিতাব এবং সুস্পষ্ট কোরআনের আয়াত। এটা কিতাব, মানে এই কোরআনের একটা বৈশিষ্ট্য হলো এটা কিতাব। এটা কি?
বলে তো কিতাবের মধ্যে বৈশিষ্ট্য কিতাব, কিতাব তো কিতাবে না, না আপনি বললে বুঝবেন কিতাব মানে কি। আরবি ভাষায় কিতাব শব্দের অর্থ হইল কোনো বিষয়ে যেখানে ওই বিষয়ের সমস্ত দিক চুল চেরা পূর্ণাঙ্গ বিশ্লেষণ করা হয়, বলা হয়, উপস্থাপন করা হয়, এবং বলার পরে কোনো কিছু আর বাকি থাকে না, ওইটাকে বলা হয় কিতাব। এমন পূর্ণাঙ্গ বইকে কি বলে? কিতাব বলে। তো এটা একমাত্র কিতাব যার মধ্যে আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য জন্ম থেকে নিয়ে মৃত্যুর পরে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, অর্থাৎ জীবনের প্রতিটা সেকেন্ড পলক যা লাগবে এখানে এবং ওইখানে সবকিছু বিস্তারিত পরিপূর্ণ আলোচনা করেছেন, যার মধ্যে কোনো কিছুর আলোচনা এক সুতা বাদ দেওয়া হয় নাই। এই জন্য এটার নাম কিতাব। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবা, আল্লাহ বলছে আমি সর্বোত্তম কথা সম্বলিত কিতাব নাজিল করেছি। কি লাগবে সেটা বলো। দুনিয়া বুঝতে চাও? আছে এখানে। কবর বুঝতে চাও? আছে এখানে। হাসরের ময়দান বুঝবা? এখানেই আছে। ফুলসিরাত বুঝবা? এখানেই আছে। আমলনামা বুঝবা? এখানেই আছে। মিজানের পাল্লা বুঝবা? এখানেই আছে। জান্নাত জাহান্নাম বুঝবা? এখানেই আছে। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। আল্লাহ তাআলা বলেন আমি এই কিতাবের মধ্যে কোনো কিছুর আলোচনা বাদ দেই নাই। হায় রে বাপ, যেখানে সব বিষয়ে আলোচনা আছে। অসংখ্য ভাই, তোমাদের মুসলমানের ছেলে দুশ্মন তোমার মাথার থেকে সব কিছু দিছে, শুধু তোমার জন্য সবচেয়ে প্রয়োজনীয় যা তা সরায় দিস। তুমি টেরও পাইছো না তোমার কত বড় ক্ষতি করে দিস। তোমারে দুনিয়া কদ্দুর ভালো চলবা, দুনিয়ায় ভাত খাইবা বেশি কইরা, বিয়া করবা, বিল্ডিং করবা, হ্যাঁ রাত হইলে হইয়া লইবা, এই লোভ দেখাইয়া কতটি বই তোমার কান্দে উঠাই দিছে। আহারে, হায় হায় হায়। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, আরও তো এখন নতুন নতুন অনেক বইপত্র, আরও অনেক গবেষণা। বাংলাদেশে মাধ্যমিক লেভেলের, হাই স্কুল লেভেল পর্যন্ত ছেলেদেরকে মানে মহাপণ্ডিত বানানোর জন্য বিশাল পরিকল্পনা। আটলান্টিক মহাসাগরে এত ফানি নাই, এটার ভিত্তিতে যত পরিকল্পনা। আল্লাহু আকবার। কথা যে কয় এই বুঝাইতে আছে যারা, দেখছি আমি 2-3 বার, তারা কি কয় উনি নিজেই বোঝে না।